Tipra mothani songsafang bobagra product kisu debormani yakti hanyo hai telemura amchayo juda bodol yakre tipra mothani bana rommani panda songsajak kha tini telemurani town hall logo songsajak tipra mothani kaisa lokothum pandao 84 nukhungni 306 voter hekaba charchi brui nukhungni thamra ba voter thamra dog voter kubuni juda bodol yakre tipra mothani bana rom phailekha Boagrano karibahnya os halni pandawo manjaka Tipra mothari juda tangkra dongdo. कमल ने एक बात बोला है शुरू में, मैं एक बात बोलूंगा, आप लोग बोलिए तिप्रासा तिप्रासा, ठीक है? प्रथमे आमी एकटा लाइन बोलबो एरपरे आपनार बोलते होबे तिप्रासा तिप्रासा, ठीक आछे? बुझियो? तेलियामुरार मालिक के तेलियामुरार मालिक के हमने तो नहीं बोला, इन्होंने बोला। ভালো লাগছে এই যে আজকে আমি আচ্ছা আবার বলবো হ্যাঁ তেলিয়ামুরার মালিককে এই কথা এই শব্দ আপনি বিজেপি থাকলে আপনি কইতে পারে না এই বিজেপি থাকলে আপনি বলতে পারেন আপনার সাসপেনশন হয়ে যাবে কংগ্রেসে বলতে পারবো না এই আমার মন্ত্রী এখানে আছে বিকাশ এই শব্দ বললে উনি মন্ত্রী থাকবো না এই সত্য কথা আছে এই জায়গাতে আমাদের অনেক অকরা আমাদের বুড়াজন আছে আমার রঞ্জিত বাবু আছে আমাদের অনেক সিনিয়র টিউজের সময় দিয়া উনি আন্দোলন করেছে আজকে আমি বাংলাতেই কিছু কিছু বলবো হিন্দিতে বলবো এই যে আমাদের রঞ্জিত বাবু আপনি তো আন্দোলন করেছে যুব সমিতি ওই সমিতি আপনি আন্দোলন করেছে আপনি দেখেছেন যে আঞ্চলিক পার্টি ত্রিপুরাতে না থাকলে আজকাল ত্রিপুরাতে তিপ্রাসারে কিছু জায়গা ছিল না আন্দোলন করে আপনি এডিসি প্রাপ্ত করেছে আন্দোলন করে আজকাল যে আমাদের কাছে কিছু আছে এই কেউ রাষ্ট্রপতিরে গণমুক্তি পরিষদ আমার দেয়নি এই জনজাতি মোর্চা আমার কিছু দেয়নি এই এসটি সেল কিছু দেয়নি এই আমাদের আঞ্চলিক পার্টি আমার দিয়েছে এই সত্য কথা আছে এই যে তিপ্রাসা রাজ্যের দলে আছে ওনার স্বীকার করতেই হবে টিউজেস না থাকতো তো কিছু প্রাপ্ত হইতো না ওনার লাগে কি গরিব তিপ্রাসা কিছু করতে পারে না টাকা দিলে বিজেপির ভোট করব দিব সব বুকুমবারার টাকা নিয়ে নেব ভোট একটা ভোট পাই আর আমি মিডিয়ার সামনে কইতে চাই প্রথম ভোট উনি ত্রিপুরা মথারে করবে সেকেন্ড চয়েস উনি সিপিএম এ করবে থার্ড চয়েস কংগ্রেসে হবে লাস্ট চয়েস বিজেপির কাছে হবে কেন কি ঠকাই করছে উনি বুবাগ্রারের সঙ্গে ত্রিপুরার সঙ্গে তো বেশি কথা বলো না আমি যে শুনছে অমিত শাহ নরেন্দ্র ভাই মোদি উনি ত্রিপুরা হাইকোর্ট দিতে চায় আমি বিশ্বাস করি বাট এই বিশ্বাস পার্মানেন্ট নয় 18-19 মাস হয়ে গেছে আর কতদিন ইন্তজার করে আর তো বেশি দিন ইন্তজার করতে পারে না আর আমার কাছে মন্ত্রী আছে মন্ত্রীর দরকার নেই অধিকারের দরকার আছে
মন্ত্রী থাকলে এক দুইজনে পাওয়ার আয়, আমি দুইজনে পাওয়ার চাই না। আমি 15 লক্ষ তিপ্রাসারে অধিকার দিতে চাই। আর রাজারে কিন্তু চেষ্টা করো না, রাজারে কিন্তু চেষ্টা করো না। আমার কাছে গরিব তিপ্রাসা আছে, আমার ওনাদের টাকার দরকার নেই। আমাদের সম্মানের দরকার আছে। সম্মান দাও, সম্মান লও। কিছু মিথ্যা কথা কইছি আমি? হ্যাঁ, যে আপনার মনে কথা আছে আমি কইতাছি কি না? আর এই যে ফাইট আছে, এই যে ফাইট আছে, এই रंजीत बाबू अपना फाइट नॉय तो गाली दे रहा है। अगर महाराजा वीर विक्रम 1946 में जगह नहीं देता तो ये लोग आज या फिर मर जाते या फिर मुसलमान बनना पड़ता। हमने जगह दिया आपको, और जिस लोगों ने जगह दिया आप उन्हीं को थूकते हो। थूक के आप लोग इतना बेईमानी करोगे। आज तिप्रासा लोग ने, जिसके पास खाने के लिए कुछ नहीं था, हमने भाग दिया, जगह दिया। आज आप लोग हमको गाली देते हो। अरे गाली देना है तो दो ना। बांग्लादेश में जमायती इस्लामी को, जिसने आपका मंदिर जलाया, आपका मस्जिद, आपका चर्च को जलाया, आपका बुद्ध मंदिर को जलाया, आपका बीवी, आपका बहन के साथ बलात्कार किया, आज भी बांग्लादेश में हिंदू माइनॉरिटी, क्रिश्चियन, बुद्धिस्ट को मार रहे हैं। आप उनको चैलेंज नहीं करता, आप तिप्रासा को चैलेंज करता है। ये कहां का इंसाफ है? ठीक हो सका? मैं मीडिया के सामने बोल रहा हूं। कल न्यूज़पेपर में मीडिया तो अच्छा लिखेगा, लेकिन न्यूज़पेपर बोलेगा महाराजा दंगा करने जा रहा। हम कभी भी, जब तक जिंदा है, महाराजा कभी भी त्रिपुरा में दंगा नहीं होने देगा। जो दंगा कराता है, जो हिंदू मुस्लिम का दंगा कराता है, जो क्रिश्चियन तिप्रासा, हिंदू तिप्रासा में डिवाइड कराता है, वैसा राजनीति कभी नहीं किया हमने और कभी नहीं करेगा। ये सस्ता राजनीति है। आज कौन सा दिन है बताओ? आज का डेट क्या है बोलो? 15 आज का কি হয়েছিল? কি হয়েছিল? আমার রাস্তাতে একটা পুলাপান আমি দেখছে, বলা আজকে কি হচ্ছে মহারাজা? আমি কইছে আজকে 15 অক্টোবর মার্জার ডে। বলা বুবাগরা, আজকে আমার পরিস্থিতি আপনি দেখেন। মার্জারে গ্যারান্টি দিয়েছিল কি জায়গা আমাদের হবে, হইছে না। আমার কাছে টাকা আসবে, টাকা আইতাছে না। অধিকার হবে, অধিকার নেই। মহারাজা আজকে মার্জার ডে নয়, মহারাজা আজকে তো ঠকাই দিয়ে হইছে। আমি কিছু বলতাম পারলাম না, কেন কি এই তো সত্য কথা আছে। আর যে আজকে এখানে তেলিয়ামুড়াতে আমি একটা কথা বলতে চাই, অনেকজন, সবাই না, বিজেপিতে অনেকজন ভালো আছে আমি জানি, আমি স্বীকার করে। আমার ফাইট অমিত শাহ, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নয়। আমি অমিত শাহরে সম্মান দেয়। আর আগরতলাতে অনেক বিজেপির একটা লিডার, 2, 3, 4, 5, 6 লিডার আছে যে তিপ্রাসারে অধিকার দিতে চায় না। উনার লাগে রাজারে টাকা দিলে, রাজারে পাওয়ার দিলে, রাজারে সিকিউরিটি আর কিছু ফ্যাসিলিটি দিলে রাজা তিপ্রাসারে ছেড়ে দেব। আমি কেউ দেব। आज का एखाने तेलियामुड़ा दे हमें कहता से, आज का तो इलेक्शन नहीं, हम बोल रहे हैं मर जाऊंगा लेकिन तिप्रासा को कभी भी नहीं छोड़ूंगा। এই জায়গা আপনার ছিল, আজকা নয়। এই গ্যারান্টি কে জায়গাতে গিয়েছে? উনি খতে লিখেছিল এগ্রিমেন্টে
যে ট্রু ইন্ডিয়ার সঙ্গে থাকলে যে হানি পুষা যে স্থানীয় লোক আছে উনার ডেভেলপমেন্ট হবে। আজকা আগরতলাতে ডেভেলপমেন্ট হয়েছে, আমাদের গ্রামে যে জায়গাতে তিপ্রাসা আছে আমাদের ডেভেলপমেন্ট হয়নি। এই গ্যারান্টি, এই যে চুক্তি, যে এগ্রিমেন্ট হয়েছিল, আজকা কি মূল্য আছে ওনার? আজকার দিন আর ওই দিন। এরপরে অনেকজন যে টিউজিএস ছিল, আমি আরেকটা কথা বলতে চাই। 1983 আবার চুক্তি হয়েছিল এডিসি ক্রিয়েশন, TTAADC। ওই সময় প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী ছিল। ওপেনলি প্রেসে গ্রামে উনি বলেছে এগ্রিমেন্টের সময়, চুক্তির সময়, এডিসি জায়গা আপনার হবে, পাওয়ার আপনার হাতে হবে। হ্যাঁ, ভূমির জায়গা, পাটার ল্যান্ড পাওয়ার আপনার হাতে হবে, শিক্ষার পাওয়ার আপনার হাতে হবে, ফান্ডিং ডাইরেক্ট হবে। 1983 আজকা কি? আজকা 2025 কত साल हो गए थे? 41 years। आप पैदा नहीं हुआ था डेविड मुंडा, सोहेल जीते हैं, आप लोग का 1-2 साल का होगा। इंदिरा गांधी बोले चिलो पावर अपना एडीसी रे हाथे होबे, पावर आछे, डायरेक्ट फंडिंग होय, ল্যান্ড রাইটস যে খাস ল্যান্ড এই আপনার হাতে আছে, এডিসি এর হাতে আছে না। শিক্ষা, বাংলাতে শিক্ষা আমাদের করতে হয়, ল্যান্ড এডুকেশন হাতে আছে, তো কি পাওয়ার? আবার এগ্রিমেন্টে ঠকাই হয়েছে। 2023 আমি হাতাই কতরে এখানে আমার ফোন করেছে দিল্লি, आइए बात कीजिए, हम देते हैं पावर। आज का 2025 হয়ে গেছে, আর 2 মাসে পরে 2026 হয়ে যাবে। আমি 15 বার দিল্লি গিয়েছে, কি বলে আমার কেন্দ্র সরকার রেডি আছে আপনার এগ্রিমেন্ট সাইন করতে, তিপ্রাসা অ্যাকর্ড। রাজ্য সরকারের 2-3 জন আছে, বলেন না এই বুবাগ্রারে অধিকার দিলে উনি অধিকার ট্রাইবালে দিয়ে দিব, আর এই অধিকার আমাদের দুকুম গরিব ট্রাইবালে হাতে আসলে ট্রাইবাল উন্নতি করবে, আর আমার কি হবে? তো ট্রাইবালে দেও না, এই শব্দ কথা আছে। তো আপনার মনে অধিকার দিত মন ছিল না, কেন গ্যারান্টি করেছে 1949-এ, 1983-তে আর 2023? আজকা কি দিন? আজকার দিন স্বাধীন ত্রিপুরা ইন্ডিয়া হয়ে গেছিল আজকের দিন। আর আমাদের রাজমাতা কাঞ্চন প্রভা দেবী আর তিপ্রাসারে একটা গ্যারান্টি দিয়েছিল কি বাইরের মানুষ, পাকিস্তানের মানুষ ত্রিপুরারে আসতে পারবো না। এই সরদার পটেল বলেছিল পাকিস্তানের মানুষ ত্রিপুরারে ভারতবর্ষে আসতে পারবো না। আজকে আমি কি দেখে, আজকে পাকিস্তান নয়, পাকিস্তান বাংলাদেশ হয়ে গেছে। প্রত্যেক দিন আপনি দেখবেন বাংলাদেশি ইলিগাল ইমিগ্রেন্ট আমাদের জায়গাতে আয়, আমার জায়গাতে বসে, 5-7 দিনের পরে ওনাদের আধার কার্ড হয়ে যায়, আধার কার্ড। এরপরে ভোটিং রাইটস, 8-10 সাল বাদ উনি লিডার হয়ে যায়, নেতা হয়ে যায়, আর 15 সাল বাদ
অনেকজন যে বাংলাদেশ থেকে এখানে আয় উনি এমএলএ মন্ত্রী হয়ে যায়। এই কি অধিকার আছে? আমি এই বিরুদ্ধে কথা বলে মিডিয়া বলে কি রাজা সাম্প্রদায়িক আছে, না, আমি বাঙালির বিরুদ্ধে নয়, আমি বাংলাদেশের বিরুদ্ধে আছে যে ইলিগাল আছে। বাট বুকুমবারা কিছু বলবো, আঞ্চলিক পার্টি কিছু ইস্যু কিছু কথারে বাদ করলেই আমি সাম্প্রদায়িক হয়ে যায়। ওই সময় ছিল না, ওনার স্বর্গবাস হয়ে গিয়েছিল। 1949 15th of October রাজমাতা কাঞ্চন প্রভা দেবীর কাছে মাত্র 2 বিকল্প ছিল। আমি যে কথা বলছি আপনি শুনেন। এক বিকল্প ছিল কি আপনি পাকিস্তানে ভাগ হয়ে যাও, আরেকটা বিকল্প ছিল কি আপনি ইন্ডিয়াতে আসেন। ওই সময় কাঞ্চন প্রভা দেবী, রাজমাতা কাঞ্চন প্রভা দেবী, উনি নেহরুর সঙ্গে কথা বলে সরদার পটেলের সঙ্গে ওনার কথা হয়েছিল। আর ওই সময় ভারত সরকার বলেছে, क्या बोला भारत सरकार ने, আমি আপনার মানুষে, আপনার জনগণে যে স্থানীয় লোক আছে ত্রিপুরাতে উনার সুরক্ষা করব, উনার উনার জায়গা, উনার মাটিরে ভারত সরকার সুরক্ষা করব। আপনার চিন্তার কোনো দরকার নেই, যে ত্রিপুরার বাসী আছে এই আমাদের দেশবাসী, উনাদের সুরক্ষা আমাদের ভারত দেশে দায়িত্ব আছে, আপনি চিন্তা করেন না। আমার সঙ্গে সাইন করে আপনি ত্রিপুরা আমাদের ইন্ডিয়াতে দিয়ে দেন। কাঞ্চন প্রভা দেবী কেউ দিন পাকিস্তানের সঙ্গে যেত মনে ছিল না, আর উনি যেত না। উনি মার্জার এগ্রিমেন্ট চুক্তি করেছে আজকের দিনে। এই লিগে আজকে আমি আর আপনি আমার সব উই আর প্রাউড ইন্ডিয়ান্স। বাট যে গ্যারেন্টি 1949 আজকাল 2025 হয়ে গেছে। রঞ্জিত বাবু আপনার জন্ম হয়েছে ওই সময় না, অনেক যে বুড়া হবে উনি জানবেন কি ওই সময় কি হয়েছিল। সামনাসামনি পাকিস্তান, বাংলাদেশ, যে আজকাল বাংলাদেশ আছে ওই সময় পাকিস্তান ছিল। 1 লক্ষ সেনা নিয়ে